এবারে আমরা বেরিয়ে পড়লাম আজকের আমাদের পরবর্তী গন্তব্য চন্দনওয়ারির উদ্দেশ্যে। এই ভেড়ার পালের সঙ্গে সবসময় কিন্তু একটা কুকুর থাকে, সেই কুকুরটার দায়িত্ব থাকে ভেড়াগুলো যাতে এদিক ওদিক কোথাও চলে না যায়। পৌঁছে গেছি চন্দনওয়ারি। এখানে বেশ কিছু ক্যাফেটেরিয়া আছে, আর এই ক্যাফেটেরিয়াগুলিতে মোমো, ম্যাগি, আইসক্রিম, চকলেট, কোল্ড ড্রিঙ্কস, চা, কফি মোটামুটি সব কিছুই অ্যাভেলেবেল আছে। এই চন্দনওয়ারি থেকেই শুরু হয় অমরনাথ যাত্রা, যা জুন, জুলাই এবং আগস্ট মাস জুড়ে চলে। এই চন্দনওয়ারি হলো অমরনাথ যাত্রার বেস বা স্টার্টিং পয়েন্ট। পেহেলগাঁও শহর থেকে যার দূরত্ব 16 কিলোমিটার, গাড়িতে আসতে সময় লাগে 30 মিনিটের মতো। এখান থেকে পবিত্র অমরনাথ গুহার দূরত্ব 32 কিলোমিটার। আর এখানেই অবস্থিত চন্দনওয়ারি গ্লেসিয়ার। চন্দনওয়ারিতে কিন্তু প্রচুর দোকানপাট আছে, এরকম দেখছেন, এই যে দেখছেন এরকম দোকানপাট কিন্তু প্রচুরই আছে। এখানে ড্রাই ফ্রুট থেকে শুরু করে অনেক জিনিসই পাওয়া যায়। পাহাড়ের উপরে বরফ জমে আছে, আর তার সঙ্গে এখানকার ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা। আর ওই যে ওপরে দেখা যাচ্ছে ঘন পাইন বন। এই ভ্যালি ঘুরে দেখার জন্য কিন্তু ঘোড়ার ব্যবস্থা রয়েছে, যদিও আমি আর পিয়ালি হেঁটেই বেরিয়ে পড়লাম এই ভ্যালিটাকে একটু ঘুরে দেখবো বলে। নিচে ডান দিক দিয়ে বয়ে চলেছে লিডার নদী, আর নিচে যে অংশটা দেখা যাচ্ছে যে মানুষ জমে আছে এক জায়গায় ভিড় করে, এটা হচ্ছে একটা স্পট যেখানে আপনারা কাশ্মীরি পোশাক পরে ছবি তুলতে পারবেন এরকম সুন্দর নদীর ধারে। ওপরে যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, এটাতে লেখা আছে এখানে কি কি দর্শনীয় স্থান আছে এবং সেগুলো এখান থেকে ঠিক কতটা দূরে। এখানে দাঁড়িয়ে একটা 360 ডিগ্রি ভিউ, জাস্ট অসাধারণ সুন্দর। নমস্কার বন্ধুরা, আমি এখন আছি কাশ্মীরে, আর কাশ্মীরের পেহেলগাঁওতে আছি। আর পেহেলগাঁওয়ের এখন যে জায়গায় এসে পৌঁছেছি এটা হলো চন্দনওয়ারি। আর এই চন্দনওয়ারি থেকে শুরু হয় অমরনাথ যাত্রা। এখান থেকে 32 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। এইখানে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে পায়ে হেঁটে যেতে হবে, নাহলে একটু আগে যে ঘোড়া গেল সেই ঘোড়ার পিঠে চেপে রওনা দিতে হবে অমরনাথ যাত্রায়। আজ আমি অমরনাথ যাব না, তবে সেই রাস্তার স্বাদ একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। রাস্তা বেশ খাড়াই, উঠতে বেশ ভালোই কষ্ট হচ্ছে। এখানকার এক একটা ভ্যালিকে ঘুরে দেখতে হলে পুরো একটা দিন এখানে দিতে হবে, তবে এই ভ্যালিগুলোকে পুরো ঘুরে দেখা যাবে। জয় জয় মহাদেব, হর হর। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কতটা সুন্দর সেটা নিজে চোখে না দেখলে হয়তো বিশ্বাস করা যাবে না। লিডার নদীর পাশ দিয়ে হেঁটে চলা এই সুন্দর মুহূর্তগুলো জীবনে হয়তো কখনো ভোলা যাবে না। চূড়ায় বরফ জমে আছে, অর্থাৎ এই দুদিন আগের দুদিন বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি হওয়ার ফলে জায়গাটা প্রচুর স্নোফল হয়েছে। ওপরে বরফ জমে আছে এবং সেই বরফ সূর্য আজকে সানলাইট এত বেরিয়েছে যে সূর্যের আলো পড়ে সেই বরফ গলছে এবং গলে আস্তে আস্তে ঝর্ণাধারার মতো নেমে আসছে এবং একে একে এই সব ঝর্ণাধারা মিলেমিশে তৈরি হয়েছে এই লিডার নদী।